আমি উকিল নহে, আমি একজন পেশাকার গোলাম মোক্তার অর্ধস্তন কর্মচারী। আমি একজন মোক্তার। আদরিণী নান্নি হস্তিটির ভাড়া দেওয়া চাইবে, ভাড়া প্রতি রোজ 3 টাকা, 2 টাকা, 4 টাকা, 1 টাকা মাত্র, 3 টাকা মাত্র। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অন্তত কমল স্নেহপ্রবণ, কঠিন স্নেহপ্রবণ, কোমল ও স্নেহপ্রবণ। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন, দুধ খাইতেছিলেন, হুঁকা খাইতেছিলেন, দোক্তা খাইতেছিলেন, তবে তামাক খাইতেছিলেন। সন্ধ্যার পূর্বে জয়রাম বৈঠকখানার বসিয়া দাবা খেলা দেখিতেছিলেন, পাশা খেলা দেখিতেছিলেন, শতরঞ্জ খেলা দেখিতেছিলেন, তাস খেলা দেখিতেছিলেন। এটি হবে পাশা খেলা দেখিতেছিলেন। যখন মানুষ বেঁচে থাকে তখন সত্য কথা কয়, ভিন্ন কথা কয়, জ্যান্ত কথা কয়, শুদ্ধ কথা কয়। তখন মানুষ জ্যান্ত কথা কয়। ভাষাকে করতে হবে যেমন লোহার মতো, সাপ ইস্পাত, ধারালো অস্ত্র তরবারির মতো। সাপ ইস্পাত। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। বঞ্চনা, লক্ষণ, অভিধা, কীর্তি, এটা হবে লক্ষণ। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে আচার সর্বস্বতা, অপব্যয়, উন্মাদনা, প্রাতিষ্ঠানিকতা। এটি হবে প্রাতিষ্ঠানিকতা। আইনস্টাইনের ধর্ম সঙ্গীত দিগন্ত পেরোনো, বিজ্ঞানের সমৃদ্ধি, বিশ্বের অগ্রগতি। এটি হবে দিগন্ত পেরোনো। ভ্যান গঘ ছিলেন প্রখ্যাত চিত্রকর, সঙ্গীতশিল্পী, ভাস্কর এবং বিজ্ঞানী। ভ্যান গঘ ছিলেন প্রখ্যাত চিত্রকর। এই হৃদয়ে খাপে ভরা মন্তপুত খঞ্জর, অসি, কৃপণ, অস্থি। এটি হবে অসি। রাজপুত্রের কাছে নেই কবচকুণ্ডল, ধনুক, তুনীর শিরস্ত্রাণ। কবচকুণ্ডল, ধনুর, তুনীর শিরস্ত্রাণ। এটি হবে ডি। কবচকুণ্ডল, ধনুক, তুনীর শিরস্ত্রাণ। সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে, সাগর জলে, নর্মদা জলে, গঙ্গা জলে। এটি হবে সিন্ধু জলে। পোর্টরাজ রোদে যায়নি 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। এটি হবে 3 দিন। তামার বইয়ের চোখ উচ্ছ্বসতায় ভরা, জলে ভরা, খুশিতে ভরা, হাসিতে ভরা। এটি হবে জলে ভরা। আমাদের দুজনের হাতগুলো লাগবে আগুন বানানোর জন্য, আগুন নেভানোর জন্য, শান্তি প্রতিষ্ঠানের জন্য, শাস্তি দেবার জন্য। এটি হবে এ আগুন বানানোর জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনা করে ভাষার অতীত নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে, ভাষার বর্তমান নিয়ে, সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে, সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 3টি, 4টি, 5টি, 6টি। এটি হবে 4টি। খণ্ডধ্বনি অপর নাম অবিভাজ্য ধ্বনি, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, বিভাজ্য ধ্বনি। এটি হবে বিভাজ্য ধ্বনি। রগ ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ধ্বনি, উষ্ম ধ্বনি। এটি হবে কম্পিত ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশ্বকোষ, রত্নাগার, জ্ঞান ভাণ্ডার, অভিধান। এটি হবে রত্নাগার। শব্দের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ, নিদর্শন, খণ্ডিত অর্থ, ব্যঞ্জনার্থ। প্রথম ভাগটি হচ্ছে সাধারণ অর্থ, দ্বিতীয় ভাগটি হচ্ছে নিদর্শন। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় শব্দার্থতা, বিপরীয়ার্থতা, সমার্থকতা, ব্যাপকার্থকতা। অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, অত্যন্ত নির্মম, সুন্দর। দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণে আলোচিত হয় রূপতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, ধ্বনিবিজ্ঞানে, শব্দার্থে পরিবর্তনে। এটি হবে ধ্বনিবিজ্ঞানে। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু, নিধুবাবু, ঈশ্বর গুপ্ত, রসিকচন্দ্র রায়। এটি হবে মোহনচাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে, 1918 সালে, 1919 সালে, 1920 সালে। এটি হবে 1917 সালে। জারি গানে জারি শব্দের অর্থ প্রেম, বিরহ, ক্রন্দন, মিলন। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। বিশ্ব পরিচয়
বিজ্ঞান গ্রন্থটির লেখক সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ দত্ত। এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার ড্যাশ ভরিয়া গিয়াছে জেলা কোর্ট, আদালত, হাইকোর্ট, এলাকা। এটি হবে জেলা কোর্ট। আগুনের ধর্ম ড্যাশ ভস্মের চরিত চিরকাল ছিল আজও হলো। এটি হবে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে কি ভাব কি উদ্দেশ্য তা ভারতৃষীয় বুঝতে পারছে না। এটি হবে তর্ক, সাহিত্য চর্চা, চিৎকার, ঝগড়া। এটি হবে ঝগড়া। ইহার পর আর তিনি কাছারি যান নাই। আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। প্রথমে হচ্ছে যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, মানে হচ্ছে বি 4 1 3 2। তারপরে ইহার পর আর তিনি কাছারি যান নাই। তারপর হচ্ছে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। সত্য মিথ্যা। দুর্পদ মঙ্গল ও শুক্রবার দেবী মীরাইয়ের উপোস করেন। সত্য। দেবীকে গঙ্গা জলে স্নান করানো হয়। এটি মিথ্যা। প্রতি কৌশিকী অমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় দুর্পদ। এটাই মিথ্যা। মীরাইয়ের কপালে হলুদ কুমকুম দেওয়া হয়। এটি সত্য। তাহলে সত্য মিথ্যা সত্য সত্য, তার মানে হচ্ছে সত্য মিথ্যা মিথ্যা সত্য। এটা হচ্ছে অপশন সি। তারপরে মৃত্যু যত নিকট হয় ব্যক্তির নতুন চিন্তা শক্তি তত ক্ষয় হয়। এটি সত্য। গহনা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে তারকা রাক্ষসী সাজিয়ে দিল। এটি মিথ্যা। দ্রৌপদী সঙ্গীতের এমন মার প্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভারতৃষীয় বুঝতে পারেননি। এটি সত্য। যে ভাষা যে শিল্পে ও সঙ্গীত ভাবহীন ও প্রাণহীন তা কোনো কাজের নয়। এটি সত্য। তাহলে হবে সত্য মিথ্যা সত্য সত্য। তাহলে হবে সত্য মিথ্যা সত্য সত্য, মানে অপশন বি। তারপরে তুলনামূলক ভাষাবিজ্ঞান হবে স্যার উইলিয়াম জোন্স। তাহলে 1B 1B, মানে হচ্ছে একটাই আছে সি। তারপর হচ্ছে সার্বজনীন ব্যাকরণ নোয়াম চমস্কি। ডিকশনারিয়াস অর্থ হচ্ছে জন গরল্যান্ড। পারল হচ্ছে সোসৌর। তারপরে মোর পিয়া হবে এসোরানী। এটা কি প্রেম ও প্রকৃতি, মানে 1D কোনটা আছে এ। তারপরে অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা হবে রাগাশ্রয়ী। রমজানের ওই রোজার শেষে, এটা হচ্ছে ইসলামী। বল রে জবা বল রে, এটা হচ্ছে ভক্তিগীতি। তারপরে বিবৃতি কারণ। বিবৃতি আমাদের একে অপরকে লাগবে কারণ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। বিকল্প সমূহ এ ও আর উভয়ই ঠিক এবং আর এ সঠিক কারণ এ ঠিক আর ভুল, এ ভুল আর ঠিক, এ এবং আর উভয়ই ভুল। এটি হবে এ ও আর উভয়ই ঠিক আর ও এ সঠিক কারণ। কেস বেসড প্রশ্ন। কেস বেসড না হুজুর আমি উকিল নহে, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালে শিথিল নিয়মে একজন মূর্খ মোক্তার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় তা হচ্ছে অতীত গৌরব, আত্ম অহংকার, অভিজাত্যের গৌরব, দাম্ভিকতা। এটি হবে অতীত গৌরব।